তো হাই গাইস, আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে এনার্জি মিটার নিয়ে আমি বলবো। শুনে বুঝতে পারছো এনার্জি মানে শক্তি। তো এনার্জি জিনিসটা কি? এনার্জি হলো কোনো ব্যক্তি বা বস্তু কাজ করার সামর্থ্যকে কোনো একটা নির্দিষ্ট সময়ে কাজ করার সামর্থ্যকে বলা হয় এনার্জি বা শক্তি। তো আমাদের এই এনার্জি মিটার আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাড়িতে যে এনার্জি মিটারটা লাগানো থাকে ওটা হচ্ছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। তো ওই এনার্জি মিটারটা ইন্ডিকেট করে আমাদের বাড়িতে দৈনন্দিন কত কারেন্ট কনজাম্পশন হচ্ছে, তো সেটা ইন্ডিকেট করে। এবার এই যে এনার্জি মিটারটা ও ইন্ডিকেট করে ইউনিটে। তো আমাদের একটা জিনিস আগে জানতে হবে, 1 ইউনিট সমান কত ওয়াট কারেন্ট কনজিউম হয়। তো 1 ইউনিট সমান আমাদের কাছে 1000 ওয়াট পার হাওয়ার। ইলেকট্রিক্যাল বা টেকনিক্যাল ভাষায় 1000 ওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট তোমার 1 ঘন্টায় ওটা কনজিউমশন করবে। তো ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে তো সেটা হয় না। ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে 1 ঘন্টায় অনেক ইউনিট ওঠে। তো ওই যে ইন্ডিকেট করে সেটা হচ্ছে কত ইউনিট ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে এনার্জি মিটারের কাজ। এনার্জি মিটার আবার দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। এখনকার দিনে অ্যানালগ কোথাও ইউজ হয় না, হয় খুব রেয়ার। এবার এখন সব যা হয়ে গেছে সব ডিজিটাল। তো আমার কাছে অ্যানালগ নেই। অ্যানালগ যদি কোনো দিন আমার কাছে আসে বা থাকে তো আমি তোমাদেরকে দেখাবো কেমন কি কানেকশান হয় না হয়, A to Z আমি তোমাদেরকে সব দেখাবো। তো আমার কাছে আছে আজকে একটা ডিজিটাল KWH মিটার। তো সেটাকে আমি তোমাকে দেখাই, যেহেতু ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে KWH মিটার কেমন হয় না হয়, কেমন দেখতে হয়। তো তোমরা দেখতে থাকো। কানেকশান যেহেতু আগে থেকে করা আছে, তো তোমাদেরকে আমি সার্কিট ডায়াগ্রাম আমি দিয়ে দেবো। তো চলো কানেকশান দেখে নাও একবার। তো দেখো, এটা হচ্ছে KWH মিটারের ওয়্যারিংয়ের সার্কিট ডায়াগ্রাম, তোমাদেরকে দেবো বলছিলাম। তো দেখো, এইটা হচ্ছে ডিজিটাল KWH মিটার। তো সামনেটা দেখতে পাচ্ছ, এখানে লাইন ভোল্টেজ প্লাস ফেজ ভোল্টেজ দুটোই মাপা যায়। লাইন ভোল্টেজ মানে দুটো ফেজের মধ্যে যে ভোল্টেজ পায় সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ, আর একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা পাওয়া হয় সেটা বলা হয় ফেজ ভোল্টেজ। শুধু ভোল্টেজ নয়, কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর সব কিছুই এতে দেখতে পাওয়া যায়, ফ্রিকোয়েন্সি কত, সব কিছুই এতে পাওয়া যায়। তো তো দেখো, এটা হচ্ছে L1 মানে আর ফেজের অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে, আর L2 মানে ওয়াই ফেজের অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে, আর L3 মানে ব্লু ফেজের অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে। তো সেটা এখানে শো করাবে এই এনার্জি মিটার। এটা যেহেতু এখানে অফ আছে, যখন চার্জ করব তখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গেল ফেজ থ্রি ফেজ দেখা হয় না হয়। দেখো, এটা হচ্ছে ভেতরের দিকটা। একটা কথা বলি, এই এনার্জি যে ডিজিটাল এনার্জি মিটারগুলো, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে চলতে গেলে সিটির দরকার হয়, নাহলে আমার কতটা কারেন্ট কনজাম্পশান হচ্ছে তো ও সেন্স করতে পারবে না। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্নাইডার কোম্পানির। তো দেখো, এইখানের ওপর দিকটা হচ্ছে V1 V2 V3 দেখতে পাচ্ছ আশা করি সবাই। V1 মানে হচ্ছে আর ফেজ, V2 হচ্ছে ওয়াই ফেজ, V3 হচ্ছে ব্লু ফেজ, আর VN হচ্ছে নিউট্রাল। তো তিনটে ফেজ এখানে আছে। যেহেতু আমার বলেছিলাম কি লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ দুটোই দেখতে পাওয়া যায়, তো ওখানে অটোমেটিক ভেতরে তেমন সিস্টেম করাই আছে যে ফেজ ভোল্টেজ নিউট্রাল লাইন ভোল্টেজ দুটো একসাথেই ও অটোমেটিক ওখানে ভেতরে প্রোগ্রাম করাই আছে, প্রোগ্রামে দেখতে পাবে তোমরা। তো এইখানে একটা আছে যেটা হচ্ছে তোমার কন্ট্রোল পাওয়ার। তো এখানে সিঙ্গেল ফেজও দরকার হয় কন্ট্রোল পাওয়ারের জন্য। তো এইবার আসি, এই যে কারেন্ট যে কনজিউমশান হচ্ছে, কত কিলোওয়াট কনজিউমশান হচ্ছে সেটাও বুঝবে কী করে। সেটার জন্য হচ্ছে এই দেখো, এখানে সিটি আছে, সিটির মধ্যে দিয়ে যে কেবিল গেছে, সিটির মধ্যে দিয়ে গেছে। দেখো সিটি কি সেটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে আমি বিস্তারিত বলবো। সিটির মধ্যে দিয়ে কেবিল যেহেতু গেছে, তো এখানে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে কেবিলের মধ্যে দিয়ে সেটাই সিটি সেন্স করবে। এই তিনটে সিটি আছে, আর ফেজের জন্য একটা সিটি, ওয়াই ফেজের জন্য একটা সিটি, বি ফেজের জন্য একটা সিটি। তো ও সেন্স করবে, সেন্স করে এই দেখো এইখান থেকে এখানে মার্কিং করা আছে তারগুলো। দেখো
এইখান থেকে এসছে সিটি টিভিতে এসে টপ কভারের মধ্যে দিয়ে হয়ে সিটি টিভিতে হয়ে এসে ওইখান দিয়ে হয়ে এসে দেখো এইখানে এসছে। তো এইটা দেখো C10, সিটি টিভিতে দেখো ওপরটা দেখো এই C10, এইখানে দেখো C30, উপরটা দেখো ইয়েলো ফেসটা C30, ব্লুটা হচ্ছে C50, ওপরটা দেখো C50। নিচে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো রেড ফেসটা দেখো I1+, তারপরে আছে নিউট্রালটা I1-, I2+, I2-, I3+, I3-। দেখো তোমাদেরকে বলেছিলাম যে এটা চার্জ করলে তারপর দেখাবো। তো দেখো এই মুহূর্তে দেখাচ্ছে ওয়াট আওয়ার্স 7762 পয়েন্ট সামথিং। এইটা হচ্ছে কনজিউমশান হয়েছে এখনও পর্যন্ত ওয়াট আওয়ার। তো দেখলে সব এনার্জি মিটার কেমনভাবে কাজ করে, কীভাবে কাজ করে। তো আপাতত এই ব্লগটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।